নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমাদের বিশেষ আলোচনার অনুষ্ঠান বোনাস রাশিফল জুন মাস 2024-এর এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে পেরেছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে অবশ্যই আলোচনা চলবে এবং তৎসহ আমরা কিন্তু আলোচনা করব কুম্ভ রাশির 3টি পৃথক পৃথক নক্ষত্র নিয়ে, অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, দেবাড়িগণের নক্ষত্র। দ্বিতীয়তম যে নক্ষত্রটি কুম্ভ রাশির আছে শতভিষা, এটিও দেবাড়িগণের নক্ষত্র কিন্তু রাহুর নক্ষত্র। এবং তৃতীয়তম যে নক্ষত্রটি আমরা দেখতে পাই কুম্ভ রাশির মধ্যে সেটি হলো পূর্ব ভাদ্রপদ, বৃহস্পতির নক্ষত্র। এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের কতটা ভালো হতে পারে, কতটা খারাপ হতে পারে, সমস্ত বিষয় আমরা আলোচনা করব আজকের অনুষ্ঠানে। সুতরাং চলুন শুরু করা যাক আজকের পর্বটি। প্রথমে আপনাদের জানাই, হেলথের রেসপেক্টে যদি কথা বলি তাহলে কুম্ভ রাশির এ মাসের হেলথ, স্বাস্থ্য, সেটি মিডিওকর প্রকৃতির থাকছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা স্বাস্থ্য উন্নতির জায়গাও দেখতে পারবো, যেমন ফিজিক্যাল কিছু প্রবলেমের ক্ষেত্রে যাদের অস্থি সংক্রান্ত সমস্যা আছে, থাইরয়েড বা ইউরিনারি কোনো সমস্যার অবকাশ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত, যে বা যারা হ্যাভকলি একটা প্রবলেম ফেস করছেন রিগার্ডিং গ্যাস্ট্রো বা ডাইজেস্টিভ অর্গান রিলেটেড, তাদের ক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতার জায়গাটা লক্ষ্য করা যায়। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, মানসিক স্বাস্থ্য যদিও পূর্ণাঙ্গ রেকটিফিকেশন হবে না, তবে কিছুটা রেকটিফিকেশন মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রটাও আমরা লক্ষ্য করতে পারি। তার সীমা পরিসীমা যদি এখন নির্বাচন করতে হয়, মাপতে হয়, তাহলে এটুকু বলি মানসিক স্বাস্থ্য হয়তো 20 থেকে 30% ইমপ্রুভ করবে। প্রভূত পরিমাণে এক্সপেকটেশন মেন্টাল হেলথের ক্ষেত্রে রাখা যাচ্ছে না। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা রাখা যাচ্ছে, যেহেতু সাড়ে সাতির দ্বিতীয়তম চরণ চলছে এবং দ্বিতীয় চরণের প্রায় শেষ দিকে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। সুতরাং এখানে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি যে ধীরে ধীরে আমরা আস্তে আস্তে কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসব। স্বাস্থ্যক্ষেত্রে শারীরিকভাবে যেমন উন্নতির জায়গা এ মাসেই দেখতে পাচ্ছি, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রটা মিডিওকর প্রকৃতির থাকছে। চলুন ফার্দার অ্যানালাইসিস করা যাক, ফার্দার আলোচনা করি। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো নিশ্চিতভাবেই যাদের রাশি বা লগ্ন কুম্ভ তাদের কতটা এনহান্সিং হতে পারে ফাইন্যান্সিয়াল কন্ডিশন। দ্বিতীয় পতি কেন্দ্রভাবে অবস্থান করছে এবং এই সংযোগটি নিশ্চিতভাবেই শুভ। কেন্দ্রস্থ বৃহস্পতি আপনাদের অর্থনৈতিক ভাগকে ধনাত্মক দিকেই নিয়ে যাবে এবং এটা কিন্তু জুন মাসেই শুধু হচ্ছে বা হবে তা নয়, মে মাসেও আমরা কিছু দেখতে পারলাম যে আস্তে আস্তে ফাইন্যান্সিয়াল যে জায়গাটা সেটা পজিটিভ দিকে যাচ্ছে। হয়তো ইমিডিয়েট বেসিসেই পূর্ণাঙ্গ পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো না, তবে এটুকু কিন্তু আমরা বলতে পারি ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই কুম্ভ রাশি। কুম্ভ রাশির ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায়, ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছুটা অগ্রগতির জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিশ্চিতভাবেই এ মাসে আসবে। এবং প্রপার্টি রিলেটেড যদি কোনো ইস্যুস থেকে থাকে, প্রপার্টি রিলেটেড যদি কোনো বিষয়বস্তু থেকে থাকে, সেই ধরনের বিষয়বস্তুগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভনেস, একটা ধনাত্মক ভাইবস সেটা আমরা পাবো এবং অবশ্যই জুন মাসে পাবো। কুম্ভ রাশির জুন মাসে একটি খুব সুন্দর পজিটিভিটি আছে একটা বিশেষ ক্ষেত্রে, আর সেটি হলো আপনাদের রিলেশনশিপ। যে সমস্ত জাতক জাতিকাদের রিলেশনশিপের জায়গাটা কুম্ভের খুব একটা ভালো নেই, বর্তমানে নানা রকমের অপ্রাসঙ্গিক বিষয়বস্তুর মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করা যায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অন্তত এই ক্ষেত্রে আমরা প্রচুর এক্সপেকটেশন রাখতে পারি। যাদের রিলেশনশিপ ভেঙে গিয়েছে, ইভেন সম্পর্কের জায়গাটা সেই অর্থে এখনও ব্যপ্ত হয়নি, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে আশা রাখতে পারি বা আশা রাখা যায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের লাভ ম্যারেজ বা এই সংক্রান্ত বিষয়েও পজিটিভিটি দেখতে পাচ্ছি।
শুধুমাত্র যে রিলেশনশিপ মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে সম্পর্ক ঠিক হতে পারে সেটা নয়, এই সম্পর্কের পজিটিভিটির মাত্রাটা সেটা কিন্তু আরও ছাড়াতে পারে এবং অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পারি এই সম্পর্কের পজিটিভিটি আপনাদের আরও অনেক বিষয়ে আসতে পারে। যেমন ধরা যাক আপনাদের যে পারিবারিক সম্পর্ক, পড়শির সাথে সম্পর্ক, যে কোনো ধরনের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল যেটা বর্তমানে হয়তো অতটা ভালো এক্সিস্ট করে না, হ্যাঁ এই ধরনের সম্পর্ক বলি সেগুলোও কিন্তু আমি মনে করি যে পজিটিভ দিকে আসবে। কারণ তেমনই একটা অবকাশ বা বলা যেতে পারে তেমনই একটা সংযোগ সেটা লক্ষ্য করতে পারছি নিশ্চিতভাবে। রাশিটি যদি আপনার হয়ে থাকে কী রাশি? কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যারা যুক্ত, যেমন ধরুন মার্কেটিংয়ে আছেন, যেমন ধরুন ফ্রিল্যান্সিং করছেন, যে কোনো ধরনের কনসালটেন্সি বা কনসালটেশন সার্ভিস প্রোভাইড করছেন, এই সমস্ত সার্ভিস যারা প্রোভাইড করছেন, এই ধরনের বিষয়ের সাথে যারা সংযুক্ত অবস্থায় রয়েছেন, তাদের ক্ষেত্রে আমি কিন্তু যথেষ্ট আশাবাদী এই সংক্রান্ত বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে। অর্থাৎ তাদের যে সেলফ প্রফেশনে ডেভেলপমেন্ট হবে, তাদের যে ক্লায়েন্টেল বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, তাদের যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে একটা ভালো জায়গা তৈরি করতে পারা যাবে, সেটি কিন্তু লক্ষ্য করা যায় যদি রাশিটি কুম্ভ হয়ে থাকে। কুম্ভ রাশির স্বনিয়ন্ত্রিত পেশায় উন্নতি দেখতে পাচ্ছি। আর সাথে সাথে এটা বলি, কুম্ভ রাশির অনেকেই আছেন যারা নতুন পেশায় আসতে চাইছেন, হয়তো বর্তমানে সেইভাবে কোনো কিছুর সাথেই আপনি অ্যাটাচ নেই, কিন্তু এটুকু আপনাদের আমি নিশ্চয়তার সাথেই বলতে পারি বা এটুকু নিশ্চয়তা অন্তত আপনাদের দিতে পারি যে আপনাদের পজিটিভিটি অন্তত পক্ষে বৃদ্ধিপ্রাপ্ত হবে 3-4টে ক্ষেত্রে, যার মধ্যে একটি ক্ষেত্র হলো ফাইন্যান্স, দ্বিতীয় ক্ষেত্র হলো সেলফ প্রফেশন এবং ইভেন বিজনেসের ক্ষেত্রেও পজিটিভিটি আছে। এখন প্রশ্ন হলো সেলফ প্রফেশনের ক্ষেত্রে পজিটিভিটি এন্টায়ার জুন মাস থাকবে, না প্রথম দিকে থাকবে, না শেষ দিকে থাকবে? 15 তারিখ থেকে 29 তারিখ, 15ই জুন থেকে শুরু করে 29শে জুন পর্যন্ত যে সময়কালটা রয়েছে তাতে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বনিয়ন্ত্রিত পেশায় উন্নতি দেখছি। এই একই সময়ে ইভেন্ট রিলেশনশিপের উন্নতির জায়গাটা যেটা আমি বললাম সেটা থাকবে। ব্যবসার ক্ষেত্রেও উন্নতির সংযোগ এই একই সময় কালের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। চাকরি নিয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে চাকুরিজীবীরা কেমন থাকবেন, চাকরির ক্ষেত্রটা ঠিক কেমন থাকতে পারে, এটুকু আপনাদের বলি, চাকরির ক্ষেত্র কিন্তু পজিটিভ দিকেই যাবে। অনেক ক্ষেত্রেই চাকরি সংক্রান্ত বিষয়ে ধনাত্মকতার বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করতে পারবো। যে বা যারা বর্তমানে চাকুরির সাথে সংযুক্ত রয়েছেন, যে বা যারা বর্তমানে চাকরি করছেন এবং হ্যাঁ একটু ডিস্টার্বের মধ্যে দিয়েও যেতে হলো, এটা নিশ্চিতভাবেই কুম্ভ রাশির কিছুদিন ধরে একটা ফেস ছিল, তবে এখন কিন্তু ডিস্টারবেন্সের জায়গা কমবে এবং ইভেন যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন তারা একটা ভাবনা চিন্তা ইনিশিয়ালাইজেশন করতে পারেন। দেখুন আজকে ভাবনা চিন্তা আপনি শুরু করলে বাস্তবায়িত হবে হয়তো 2 মাস পর বা 5 মাস পর, কারণ আপনি আজকে চাকরির জন্য অ্যাপ্লাই করা শুরু করবেন, দেন ইন্টারভিউ হবে, দেন অফার লেটার পাবেন, দেন রেজিগনেশন দেবেন, দেন নোটিশ পিরিয়ড থাকবে, তারপরে নতুন কোম্পানিতে জয়েন করা। সো ইটস আ লং প্রসেস অর লং টাইম নিডেড ফর দ্যাট। সো আমি মনে করি এখন ভাবনা চিন্তা করা যেতে পারে। যে বা যারা হ্যাভক ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, সমস্যার মধ্যে রয়েছেন, তারা দেখবেন এই সময়টাকে কাজে লাগাতে পারছেন এবং প্রবলেমটাকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারবেন। প্রশ্ন হলো যারা যুক্ত রয়েছেন বিজনেসের সাথে এবং হ্যাভক ডিস্টারবেন্স হয়ে গেছে, আমি একটু আগেও আপনাদের বললাম বিজনেসের কথা, যে বিজনেস সংক্রান্ত বিষয়ে আমি বাস্তবিক অর্থে যথেষ্ট পরিমাণে আশাবাদী যে আপনাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে এবং বাস্তবিক ইট উইল, যে আপনাদের বিজনেস রিলেটেড বিষয় নিয়ে ধনাত্মকতার জায়গায় রয়েছে। যে বা যারা সমস্যায় আছেন আপনাদের এইটুকু বলতে পারি যে ইতিবাচক জায়গা আছে। এবার কতটা ইতিবাচক জায়গা তৈরি হবে, কতটা ভালো থাকবেন, সেটা নিশ্চয়ই সময় আমাদের বাকি উত্তরটা দিয়ে দেবে, কিন্তু এটুকু বলা যেতে পারে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন অনুসারে যে আমরা পজিটিভিটির মাত্রাটা কিন্তু লক্ষ্য করতে পারছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই বা সন্দেহ আছে বলে আমি অন্তত মনে করি না। চলুন ফার্দার একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি, সেটি হলো যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি, আপনাদের এডুকেশানের জায়গাটা কেমন থাকবে। এক কথাই বলছি এডুকেশানের জায়গাটা ভালো থাকবে, কারণ বৃহস্পতির চতুর্থ অবস্থান আপনাদের শিক্ষা এডুকেশন 4 to 11 কম্বিনেশন যথেষ্ট শুভ প্রভাব দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ রাখা যায় না। এবং যে বা যারা এডুকেশন নিয়ে একটা সমস্যার মধ্যে আছেন, চেষ্টা করছেন আস্তে আস্তে পজিটিভিটিটাকে কিভাবে পাওয়া যায়,
আরও কীভাবে পজিটিভ একটা ভাইবস তৈরি করা যায়, ভালো একটা কোর্স এনরোল করা যায়, বা নিজের যে কোর্সটা বর্তমানে রানিং রয়েছে সেটাকে কীভাবে এনলাইটমেন্ট যুক্ত করা যায়, আমি মনে করি এই সমস্ত অবকাশ থাকছে। ইভেন কম্পিটিটিভ এডুকেশন, কম্পিটিটিভ এক্সামিনেশান, তাতে সাকসেস রেট, এগুলো কিন্তু কুম্ভ রাশির বাড়বে। ম্যারিটাল লাইফের ক্ষেত্রেও আমি আশাবাদী, এবং 15 তারিখ থেকে অ্যাকচুয়ালি একটা মাসের জায়গাটা ম্যারিটাল লাইফে আমি মনে করি পজিটিভ, তবে অ্যাটলিস্ট 29 তারিখ পর্যন্ত নিশ্চিতভাবেই ধনাত্মকতা থাকছে। যাদের ডিভোর্স সিচুয়েশান চলে এসছে, ছাড়াছাড়ির সিচুয়েশান চলে এসেছে, আলাদা জায়গায় থাকেন, সেপারেশনে আছেন, টাইপ অফ সেপারেশনে আছেন, এনি কাইন্ড অফ ফর্মে সেপারেশন আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিছুটা বাড়বে। বাচ্চার পারমিট না করলে এই ধরনের প্রেডিকশানগুলো কিন্তু পুরো ম্যাচ করবে না। এবার আমরা চলুন নক্ষত্র ভিত্তিক আলোচনা করি, এবং প্রথম যে নক্ষত্রটি নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই ধনিষ্ঠা নক্ষত্র। মঙ্গলের নক্ষত্র, দেবাড়িগণের নক্ষত্র, অনেক প্রবলেম ধনিষ্ঠার রিলেশনশিপে প্রবলেম, ধনিষ্ঠার পার্সোনাল লাইফের সাথে সাথে আমরা প্রফেশনাল প্রবলেম দেখছি, এবং এডুকেশনটা করছি কিন্তু যে হোপ থাকে, একটা উদ্দেশ্য নিয়ে আমরা এগোই না, যে উদ্দেশ্যকে আমাদের সাফল্যমণ্ডিত করাই লক্ষ্য থাকে। কিন্তু বর্তমানে গিয়ে ধনিষ্ঠা নিজের যে জায়গাটা, নিজের যে এম, নিজের যে ফোকাস রাখা উচিত, সেই জায়গা থেকে বারবার ফ্লাকচুয়েট করছেন, এটা কিন্তু ভালো নয়। দেখুন, আমি একটা কথা বুঝি, একটা কথা সহজভাবে বুঝি, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের নক্ষত্রাধিপতি স্বক্ষেত্র থাকবেন এ মাসে, এবং এই ভাইবসটা যথেষ্ট ভালো। তবে কিছু পরিবর্তন চেঞ্জ হতে পারে, ইভেন অবস্থান চেঞ্জ হতে পারে, চাকরির জায়গা চেঞ্জ হতে পারে, বাড়ির জায়গা চেঞ্জ হতে পারে, এডুকেশনাল ইনস্টিটিউট চেঞ্জ হতে পারে, এনি কাইন্ড অফ চেঞ্জ দ্যাট মে পসিবল ফর দ্য নক্ষত্র ধনিষ্ঠা। তো ধনিষ্ঠার ক্ষেত্রে এই ধরনের একটা চেঞ্জ, এই ধরনের একটা বিষয়বস্তু আমরা লক্ষ্য করতে পারছি। এমনি পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি বিষয় ধনিষ্ঠা কিন্তু এগিয়ে থাকবেন, সম্পত্তি মিডিয়কর পরিস্থিতি থাকবে, আর্নিং যে কমবে এরকম মনে করছি না, আর্নিং বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কথা, নতুন চাকরির কিছু সুযোগ সুবিধাগুলো তৈরি হতে পারে, এবং সব থেকে ইম্পর্টেন্ট হবে ধনিষ্ঠা নক্ষত্রের যারা দাম্পত্য কলহের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে। বেসিক্যালি এটা পার্সোনাল লাইফের সাথেও ইনক্লুড হচ্ছে। পিতামাতার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার দরকার নেই, আপাতত তাদের পজিটিভিটি দেখছি। এর আগে বাবাও অসুস্থ হয়েছেন, মায়ের ক্ষেত্রেও আপনি সমস্যা ভোগ করেছেন, বাট বর্তমান সময়ে আপনি নিজেই বলবেন যে আগের থেকে পজিটিভিটিটা বেড়েছে কি বাড়েনি। আমি মনে করি অবশ্যই বেড়েছে, এবং এই পজিটিভিটিটা কিন্তু আরও পজিটিভ দিকে যাবে, আরও ধনাত্মক দিকে যাবে, এ বিষয় নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না। ধনিষ্ঠা নক্ষত্রের আর 3টে কথা বলবো, দেন মুভ করবো শতভিসাতে। ধনিষ্ঠার হেলথ পজিটিভ থাকছে, কর্মজীবনে নতুন কিছু অপরচুনিটি আসবে, কনফার্ম আসবে, তবে ধনিষ্ঠা নক্ষত্রের শত্রু জায়গাটা ভালো নয়, এটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। দ্বিতীয়তম নক্ষত্র শতভিসা নক্ষত্র মানে রাহুর নক্ষত্র, দেবাড়িগণের নক্ষত্র। এমনিতে হেলথ নিয়ে প্রচুর ভুগতে হয়, এটা আপনাদের জীবনকালে অনেকবারই আসে, মানসিক স্বাস্থ্য নিয়ে আরও বেশি ভুগতে হয়। অ্যাকচুয়ালি শতভিসা মানে কি, আমরা যদি দেখি বাংলা ব্যাকরণ অনুসারে, শত ভেষজের সমাহার। এখন দেখুন, শতভিসায় যে প্ল্যানেটই থাকুক না কেন, যদি সেটি রোগকারক গ্রহ হয়, তখন সেই জাতক বা জাতিকার রোগ ব্যাধি বেশি হতে থাকে বা কমতে চায় না। বাট এটা নয় যে শতভিসার প্রত্যেকটি জাতক জাতিকাদেরই প্রচুর প্রচুর রোগ থাকবে, নট লাইক দ্যাট। আমি এমন শতভিসা নক্ষত্রের জাতক জাতিকাও দেখেছি যাদের 60 বছর 65 বছর বয়স, কিন্তু তারা নিরোগ, মানে বার্ধক্যজনিত কিছু সমস্যা আসে, সবারই আসে, কিন্তু তার মধ্যেও তারা ফিট অ্যান্ড ফাইন। যাই হোক, এবার চলুন আমরা ফার্দার আলোচনা করি শতভিসার সম্পর্কযোগ। শতভিসার ভালো থাকছে। শতভিসার একটাই সমস্যা, শত্রুতা। অষ্টমে যেহেতু রাশি সাপেক্ষে কেতু অবস্থান করবে, গুপ্ত শত্রুতার জায়গাটা থাকবে, তবে কিছু এক্সপেন্স হতে পারে, হঠাৎ করে কিছু ব্যয় হয়ে গেল, হঠাৎ করে কিছু এক্সপেন্সের জায়গা তৈরি হয়ে গেল, এই ধরনের ঘটনাক্রমের সম্ভাবনা আছে। স্বামী স্ত্রী হঠাৎ করে কিছু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করে ফেললেন, এই ধরনের একটা বক্তব্য, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। আদারওয়াইজ শতভিসা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আমরা বেশ কিছু ধনাত্মকতা দেখতে পারবো, যার মধ্যে নিশ্চিতভাবেই আপনাদের পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে বিভিন্ন প্রসঙ্গে বা বিভিন্ন ক্ষেত্রে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে শতভিসার প্রফেশনাল লাইফ, সেটা আমি আশা রাখছি পজিটিভ দিকে যাবে। আর অফিস পলিটিক্স যেগুলো রয়েছে, যেগুলোর কারণে প্রচুর মেন্টাল প্রেশারও আপনার হচ্ছে, এবং ইদানিং অফিসিয়াল জায়গাটা আপনার আগে যেভাবে চলতো সেইভাবে চলছে না, তো এটা ডেফিনেটলি একটা অপ্রাপ্তির জায়গা, যেটা আপনাকে মানসিকভাবেও ভোগাচ্ছে, যেটা আপনাকে বিভিন্নভাবেই যন্ত্রণা দিচ্ছে। সেই সমস্ত বিষয়কে একত্রে একটা কথাই বলবো, শতভিসার আলটিমেটলি মানসিক কিছুটা প্রশান্তি লাভের সংযোগ দেখতে পাচ্ছি এবার।
চলুন ফার্দার আমরা আলোচনা করি। নক্ষত্র নিশ্চিতভাবেই পূর্ব ভাদ্রপদ, বৃহস্পতির নক্ষত্র, নরগণের নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এমনিতে যে খুব সমস্যাপ্রবণ সময় সেটা আমি মনে করি না। তবে পূর্ব ভাদ্রপদর একটা বিষয় মাথায় রাখতে হবে, তাদের এই যে পারিবারিক সমস্যাটা ইদানিং বেশি হচ্ছে, এটা হ্রাসপ্রাপ্ত হবে। সম্পর্কের জায়গাটাও পূর্ব ভাদ্রপদর কিন্তু পজিটিভ দিকে আসছে। কোনো দূর সম্পর্কের মানুষের সাথে হয়তো সম্পর্ক ছিল না, নতুন করে সম্পর্ক তৈরি হওয়া বা এই ধরনের বিষয়বস্তুগুলো লক্ষ্য করতে পারছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদর লাভ ম্যারেজের দিকে টেন্ডেন্সি বাড়তে পারে। অ্যারেঞ্জ ম্যারেজ মিডিওকর প্রকৃতির থাকবে। পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে খুব চিন্তিত হতে হবে এরকম কিছু মনে করছি না। যে জায়গাটা নিয়ে খুব চিন্তার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, সেটা হলো অফিসিয়াল কাজকর্ম, যেটা আপনার আটকে গেছে, যেটা আপনার হচ্ছে না। এই ধরনের অফিসিয়াল কাজকর্মের ক্ষেত্রে আমরা একটা পজিটিভিটি দেখতে পারবো নক্ষত্র পূর্ব ভাদ্রপদর। আর একটা কথা বলি, সেটা হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বিদেশের কন্ডিশনটা ভালো থাকবে। বিদেশ যারা যেতে চাইছেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে, বিভুই যাওয়ার ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি আপনারা পাবেন। দেখুন, আজকের অনুষ্ঠান মূলত ছিল জুন মাসের বোনাস প্রেডিকশন বা রাশিফল নিয়ে আলোচনা করলাম। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে। অনেক ভালো থাকুন আপনারা। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।